আসসালামাইকুম। আমি চাঁদনি চলে আসলাম নতুন ভিডিও নিয়ে। আর প্রথমত ভিডিও করতে করতে সকালের নাস্তা নিয়ে যে তাই সকালের খাবার নিয়ে বসে গেছে। এই হলো ভাজি, মামিদের ঘর দিয়ে ভাজি দিয়ে গেছে, আমি ভাজি ভুজি করিনি। আর রুটি নিয়ে নিছি দুটো, কিন্তু সকালে রুটি খাই না, আমার খেতে ইচ্ছে করে না সকালে, কিন্তু আজকে একটু খাবো। আর আজকে রান্না করব পুঁই শাক, চিংড়ি মাছ রান্না করব। শাকটা বের করে আসছি, যে শাকটা বের করে আসছি পুঁই শাক দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করব, তাই ওইটা খাবো। বাচ্চা কান্না করতেছে, পাশের ঘরে বাবির। প্রথমত রাতে রুটি খাই, সেটা ভালো লাগে, কিন্তু সকালে রুটি খেতে আমার ইচ্ছেই করে না, তার জন্য সকালে কিছুই খাই না, সিএসএস খাই শুধু। আর আজকে মামি রুটি নিয়ে ভাজছে নানুর জন্য, তা আমারও বাজে দিয়েছে, চিন্তা করছি তাহলে খাই দেয়, ঠিক আছে। চলো খাবারটা শেষ করে নিয়ে, এই হলো খাবার আমার সকালে। শাক চিংড়ি মাছ রান্না করবো আজকে, আর কিছু রান্না করবো না, তার জন্য শাকটা বসিয়ে দিচ্ছি। শাকে পড়ছে হলুদ বেশি, মানে এত বেশি পড়ে গেছে, কালার দেখেই বুঝতে পারছে যে হলুদের পরিমাণটা বেশি পড়ছে। থাক, কিছু করার নেই, জলটা টানাই পেলাম মনে, তাহলে একটু ঠিকঠাক হইবে না। আর শাকের পাতাগুলো বেশিরভাগ পাতায় কালকে ভাজি করে খেয়ে ফেলাইছি, কারণ শুধু ডাঁটই আছে, আর আমি ডাঁট খুব পছন্দ করি শাক ছাড়া। অত পুঁই শাকের শাকটা ভালো লাগে না, ডাঁটটা যত ভালো লাগে। এই হলো পুঁই শাক। বেসিংয়ে থালা বাসন রয়ে গেছে রাত থেকে, এখানে পিরিচ মিরিচ এটা সেটা যা খাই, এই সবগুলো এই জায়গায় জমা হয়েছে। এখন এগুলো পরিষ্কার করব। এই যে ভাত রান্না করে রাখছি, আমার ভাত রান্না করা শেষ। অল্প একটু চিংড়ি মাছ বাটা দিয়ে রাখছি, একটু কিছু শাকে দিছি, কিছুটা রেখে দিছি। এগুলো ছোট চিংড়ি তো, এলাকে বাটা করে রাখছি। এগুলো ফ্রিজে ভরবো, আর যাবো যে ই করতে, ঘরটা ঝাড়ু দেবো, তাহলে মোটামুটি কাজ করা শেষ। সব মোছামুছি করছে। এগুলোর পাশে কি পরিমাণ ধুল ছিল বলে বোঝাতে পারবো না। সব টেবিল টুবিল সব পরিষ্কার করছি, মানে এত খুব। এখন একদিন রয়েছে ফ্যানটা পরিষ্কার করা, একদিন ফাঁকে করে ফেলাবো। তাই চলো প্রথমত করি, এটা ফ্রিজে রাখে দিই আর ঘরটা ঝাড়ু দিই। গোসল করে নিছি মাত্র, মানে রান্না করলাম তো এক পদের সবজি, যেহেতু একবেলা দুইটা ভাত খাই, অত রান্না বানালেই চিন্তা থাকে না, তার জন্য মানে কি আর তোমাদেরকে দেখাবো। একটু রান্না করে অনেক দিন ধরে একটু একটু করে একসাথে সব কাজ করতে পারি না তো এখন, আর এর জন্য আস্তে আস্তে করে ওই যে রান্নাঘরের কি বলে ওইটাকে, জ্বালানার গ্রিল পরিষ্কার করছি। আজকে ফাইনালের গ্রিল পরিষ্কার করা হয়েছে, জ্বালানা রয়ে গেছে। তা আবার দেখি কাল পরশু মিলে দুদিনে, মানে 2 দিনে 2টা জানলা পরিষ্কার করবো, দুপাশে 2টা, আর যদি পারি একদিনই 2টা পরিষ্কার করে দেবো। এইটা পরিষ্কার করা বাকি রয়েছে। গ্রিলটা পরিষ্কার করা হয়ে গেছে, কারণ গ্রিলটা বেশি নোংরা হয়। জ্বালানা তো তলা দিলে উঠে যায়, গ্রিলের তেলকেশটা উঠিই না, এমন অবস্থা হয়ে যায়। তাই করলাম, করে একচুরে গোসলে চলে গেছি, গোসল করে আসলাম। এখন বেজে গেছে বেলা 2:30। আমার খাওয়া দাওয়া কিছুই হয় না, একটু রেস্ট নেব, তারপরে খাবো। কারণ হচ্ছে গোসল করে সাথে সাথে খেতে পারি না, এখন আর ভালো লাগে না, শরীরে আর চলে না। তাই একটু রেস্টে চলে যায়, তারপরে রেস্টটা নিয়ে উঠে তারপরে আবার করবো, কি জানি বলে ওইটাকে, খাওয়া দাওয়া করবো। তাই চলো একটু রেস্ট নিই, তারপরে আবার আসি বিকেলবেলা। রোদ্রে মরিচ রৌদ্র দিছি, বাদাম রৌদ্র দিছি, জিরা দিছি রৌদ্র, কালি জিরা দিছি, তা মৌরি না জানি কি, এগুলো ডালে দেয়, অনেক ডাল খুব সুস্বাদু হয় এবং ডালের ঘ্রাণটাও ভালো ছুটে, তাই এগুলো রৌদ্র দিছি। এগুলো ডালে খেতে খুব ভালো লাগে। তাই চলো, বেলা পড়ে গেছে, আমি সবগুলো উঠাই নি একটা একটা করে। রুটি বানাতে ইচ্ছা করছে না, রুটি নানুরে নিয়ে খেয়েছি, তার জন্য রুটির পরিমাণটা বেশি গেছে, নানু খেয়েছে আমি খেয়েছি, তাই রুটি শেষ হয়ে গেছে। রুটি আর আজকে বানাতে ইচ্ছা করছে না, তার জন্য চিন্তা করছে মুড়ি দিয়ে দুধ দিয়ে খাবো, তাই দুধ জাল দিতে আছি। যে কপি খাবো তার জন্য কপিটারে গরম দিতে আছি, যে কপিটারে গরম, দুধ গরম করে একটু কপির ভিতর দিয়ে দেবো, একটা পাতা কপি দিয়ে দিলাম। আর দুধটা গরম হোক, গরম হলে খেয়ে নেবো, মানে কিছুটা মুড়ি দিয়ে খাবো, কিছুটা খালি খাবো, খেয়ে রাত্রে ঘুমাবো, আর ভাত টাত খাবো না। আর সবজি আছে, সবজি খাবো। মানে রুটি বানাতে ইচ্ছেই করতে আছে না, আজকে একটু ভালো লাগতেছে না, তার জন্য দুধটা একটু সুন্দর করে বলক দিতে আছে। শরীরটা ভালো না তো, এই জন্য মানে কি ওষুধ খাই কী খাই, মানে কোনো কিছুই ঠিক হচ্ছে না, শুধু যেই জায়গায় ওই জায়গায় দাঁড়াইয়ে আছে, রোগ করার কিচ্ছু নেই, আর ভালো লাগতেছে না কিছু আর। ঠিক আছে, সমস্যাগুলো এত মানে জটিল, তা বলে বুঝাতে পারবো না তোমাদেরকে। আর ভিডিও তেমন একটু মন দিয়ে করতে পারি না, কোনো কিছুই হয় না মনোযোগ দিয়ে, ঠিক আছে। তাই কি আর করবো বলো।
তো আমার দুধ জল দেওয়া হয়ে গেছে দেখতেই পাচ্ছ। এখন একটু কপির ভিতর ঢেলে নিই, অল্প একটু কপির ভিতর ঢালবো, বাকিটা আবার জাল দিয়ে রেখে দেবো মুড়ি দিয়ে খাওয়ার জন্য। এই যে এই যে কপি খাবো তার জন্য একটু দিছি, বাকিটা কি আর বলবো তোমাদেরকে। একটু দুধ কপি খাই, সাথে খাবো মুড়ি দিয়ে দুধ। তাই চলো চলে যাই, গ্যাসটা বন্ধ করে দিলাম, খাবারটা নিয়ে নিলাম। টান টান টান।